হ্যালো, আমি আনিসুল ইসলাম। আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এবং আওয়াজ হচ্ছে, তো খানিকটা শব্দ হতে পারে, সেই জন্য আমি দুঃখিত। যাই হোক, তো আমরা আজকে দেখব এর নিয়ে আরেকটা প্রোগ্রাম। তো গত লেকচার ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে অনেকগুলা এর জন্য ইনপুট নিতে হয় এবং যোগ করতে হয়, এভারেজ বের করতে হয়, লুপ কিভাবে এর মধ্যে ইউজ করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আরেকটা প্রোগ্রাম দেখবো আমরা, যেখানে কতগুলো সংখ্যা নিতে পারবো ইউজার ইচ্ছা মতো। ইউজার যদি বলে 5টি সংখ্যা, তাহলে সেখানে আমরা 5টি সংখ্যা নিতে পারবো, এবং ইউজার গুলো যদি বলে 10টি সংখ্যা, তাহলে সেখানে আমরা 10টি সংখ্যা নিতে পারবো। এবং সেই 10টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি আমরা খুঁজে বের করব, সেই প্রোগ্রাম আমরা আজকে করব। তাহলে কি করব, এর মাধ্যমে আমরা এখানে অবশ্যই এরে ইউজ করব। ভেরিয়েবলের পরিবর্তে আমরা ডাইরেক্টলি ভেরিয়েবল ইউজ করব না, বাট এরে ইউজ করব, কারণ আমরা জানি ভেরিয়েবল ইউজ করলে অনেকগুলো সংখ্যা নেওয়ার জন্য অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। সেইখানেই আমরা এরে শিখছি। এর সুবিধাটা হচ্ছে একটি মাত্র নাম দিয়ে আমরা অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারি এর সাহায্যে। তো ফাইন, কথা না বাড়িয়ে আমি কোড ব্লকস ওপেন করে নিচ্ছি। আপনারাও কোড ব্লকস ওপেন করে নেবেন আমার সাথে। এটা নিউ ফাইল, এমটি ফাইল তৈরি করে নেবেন, সেটা সেভ করে নেবেন, এবং যে কোনো একটা নাম। আমি যেহেতু আজকে এর 3 নম্বর প্রোগ্রাম এটি, সুতরাং এখানে এর 3 নামে সেভ করে নিচ্ছি এবং বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি। ইন্ট মেইন, এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। ফাইন, তাহলে আমাদের আজকের টার্গেটটা কি সেটা আমি এখানে আবারও লিখে দিচ্ছি কমেন্ট আকারে। রাইট এ প্রোগ্রাম, রাইট এ প্রোগ্রাম দ্যাট ক্যান টেক সাম নাম্বারস, যেটা কি করতে পারে, কয়েকটা সংখ্যা ইনপুট হিসেবে নিতে পারে, এন্ড ডিসপ্লে ম্যাক্সিমাম, এবং সেই সংখ্যাগুলোর মধ্যে থেকে বড় সংখ্যাটা আমাদের কি করবে, খুঁজে দেবে। আচ্ছা, তাহলে প্রথমে আমি এটা এরে ডিক্লেয়ার করে নেই, এবং এর জন্য আমি সাইজ দিয়ে দিচ্ছি এরকম। এর সাইজ 100 দিয়ে দিচ্ছি। এখন 100-র মধ্যে ইউজার যতগুলো ইচ্ছা ততগুলা কি করতে পারবে, ভ্যালু নিয়ে নিতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের এর সাইজ কত, এখানে 100, সুতরাং এখানে ভেরিয়েবলের মান কত আছে, 100 দেওয়া আছে। আচ্ছা, তারপর আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি, এখানে চাইলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যেটা আমার মতে অ্যাকচুয়ালি ভালো হবে। আপনারা চাইলে এরকমও করতে পারেন। আচ্ছা, সেটা আমি না হয় একটু পরেই দেখাই, কারণ আগে দেখালে হয়তো বা আপনাদের প্রবলেম হতে পারে, সেই জন্য আমি এখানে এটা খালি রেখে দিলাম। আচ্ছা, তো আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেব, অর্থাৎ এন নিয়ে নেব, অর্থাৎ কতগুলো সংখ্যা ইউজার চাচ্ছে সেটা আমরা নিয়ে নেব। প্রিন্টএফ বলে দিচ্ছি হাউ মেনি নাম্বারস, ইউজার কতগুলো সংখ্যা নিতে চায়। তো ইউজার সেটা স্ক্যানএফ এর সাহায্যে আমাদের বলে দিতে পারবে, %d $n। তাহলে ইউজার যদি বলে 10টি সংখ্যা, তাহলে আমরা প্রোগ্রামে কতগুলো সংখ্যা নিতে পারবো, 10টি সংখ্যা নিতে পারবো, এবং সেখান থেকে ম্যাক্সিমাম সংখ্যাটা আমরা খুঁজে বের করবো। ঠিক আছে। আচ্ছা, তো ইউজার যতগুলো বলবে, 10টি সংখ্যা আর 5টি সংখ্যা যাই বলুক না, সেগুলো আমরা ইনপুট হিসেবে নিতে হবে, আমাদের এর মধ্যে ঢুকাতে হবে। সুতরাং এর মধ্যে ঢুকানোর জন্য আমরা ইন্ডেক্স 0 থেকে শুরু করব এবং ঠিক যাবে n এর আগ পর্যন্ত। ঠিক আছে। তাহলে ইউজার যদি বলে 5টি সংখ্যা তার দরকার, তাহলে 0 থেকে এটা 5 এর আগ পর্যন্ত, 4 পর্যন্ত চলবে। 0 1 2 3 4 5টি সংখ্যা নেওয়া হয়ে যাবে। এবং আমরা কি করব, স্ক্যানএফ এর সাহায্যে আমরা ভেরিয়েবলের মধ্যে ভ্যালুগুলোকে ঢুকিয়ে দেব। %d যেহেতু ইন্টিজার টাইপের সংখ্যা নিচ্ছি, অ্যাম্পারস্যান্ড নাম, এইখানে আমরা ইন্ডেক্স হিসেবে আই দিয়ে দেবো। ঠিক আছে, কারণ এইখানে আমরা ডিক্লেয়ারই করছি এই লুপটা, যে ভ্যালুগুলোকে নিয়ে আমরা কার মধ্যে রাখবো, এর মধ্যে রাখবো। তাহলে প্রথম যেই ভ্যালুটা নেব, %d এর সাথে যে ভ্যালুটা নেব, সেটা ঢুকবে নাম 0-এর মধ্যে, কারণ লুপের আই এর প্রথম ভ্যালুটা 0, তারপর আই এর ভ্যালু 1 হবে, অর্থাৎ তারপরের ভ্যালুটা নাম্বার 1 এ ঢুকবে। স্ক্যানএফ এর সাথে যেই ভ্যালুটা নিব পরবর্তীতে, সেটা ঢুকবে নাম্বার 2 এর মধ্যে, তারপর নাম্বার 3 এর মধ্যে, এইভাবে নাম্বার 4 পর্যন্ত আমরা নিতে পারবো। তাহলে আমাদের এর মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয়ে যাবে। ফাইন, তারপর যেটা করতে হবে, আমাদের ম্যাক্সিমাম সংখ্যাটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে। এখন ইউজার যদি 5টা সংখ্যা দেখ আর 10টা সংখ্যা দেখ, তার মধ্যে আমরা কি করব, ম্যাক্সিমাম সংখ্যাটা খুঁজে নেব। তো প্রাথমিক অবস্থায় ম্যাক্সিমাম কোনটা সংখ্যা সেটা তো নিশ্চয়ই আমাদের জানা নাই, তাই আমরা যেটা করব, প্রাথমিক অবস্থায় ম্যাক্সিমাম রেখে দেব নাম্বার 0, প্রথম ইন্ডেক্সটাকে আমি ম্যাক্সিমাম হিসেবে রেখে দেব। সেটা খেয়াল রাখবেন, আমি কি করতেছি, প্রথম ইন্ডেক্সটাকে ম্যাক্সিমাম ভেরিয়েবলের মধ্যে আমরা রেখে দিচ্ছি। তারপর এই ম্যাক্সিমামের সাথে ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2, ইন্ডেক্স 3, অর্থাৎ যতগুলো ইন্ডেক্স আছে ততগুলাই চেক করবে। চেক করে যেটা ম্যাক্সিমাম, সেটাই ম্যাক্সিমামের মধ্যে আমরা রাখবো। তো সেটা কিভাবে করতেছি আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আরেকবার আরেকটা লুপ ইউজ করবো, কারণ আমি বলতেছি যে ম্যাক্সিমামের মধ্যে প্রথমে 0 ইন্ডেক্স রেখে দিচ্ছি। এখন যদি ইউজার বলে 5টি সংখ্যা, তাহলে নিশ্চয়ই এখানে 0 1 2 3 4 মোট এরকম 5টি সংখ্যা নেব।
তো আমি কি করছি, প্রথমে এই জিরো ইন্ডেক্সটাকে ম্যাক্স ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি, ইনিশিয়ালি ম্যাক্সিমামের মধ্যে বলে দিচ্ছি যে ম্যাক্সিমাম হচ্ছে প্রথম সংখ্যাটি। তারপর আমরা যেটা করব, লুপটা চালাবো এখন 1 থেকে। কারণটা হচ্ছে আমরা জিরো সাথে আমরা নিশ্চয়ই জিরোকে আর কম্পেয়ার করবো না, আমরা জিরো ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করবো 1 নম্বর ইন্ডেক্সটা, তারপর কম্পেয়ার করবো 2 নম্বর ইন্ডেক্সটা, তারপর কম্পেয়ার করবো 3 নম্বর ইন্ডেক্সটা, অর্থাৎ ঠিক n এর আগ পর্যন্ত আমরা সবগুলাকেই কম্পেয়ার করব। এই জন্য i প্লাস প্লাসও দিয়ে দিলাম, প্রথমে 1 নম্বর তারপর 2 নম্বর, এরকম সবগুলোর সাথে আমরা কি করব, কম্পেয়ার করব। কি কম্পেয়ার করব, যে ম্যাক্সিমামের চেয়ে সেই যেটার সাথে কম্পেয়ার করব সেটা বড় কিনা না। অর্থাৎ ম্যাক্সিমামের মধ্যে প্রথমে আমরা কি রাখছি, নাম্বার 0, তাহলে প্রথম ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা ঢুকে যাবে কার মধ্যে, ম্যাক্সের মধ্যে। তারপর ম্যাক্সের সাথে কম্পেয়ার হবে যে ম্যাক্স থেকে 1 নম্বর বড় কিনা না। যদি ম্যাক্স থেকে 1 নম্বর ভেরিয়েবল সেটা যদি বড় হয়, অর্থাৎ 0 নম্বর ইন্ডেক্সের মান থেকে যদি 1 নম্বর ইন্ডেক্সেরটা বড় হয়, তাহলে ম্যাক্সিমামের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা বড়টাই খুঁজছি, তাহলে সেটা হয়ে যাবে নাম্বার i। ঠিক আছে, তারপর আবার লুপ ঘুরে যখন আসবে, নিশ্চয়ই i এর ভ্যালু প্রথমে 1 ছিল। দেখুন কিভাবে কাজটা করতেছি, আমরা প্রথমে ম্যাক্স এর মধ্যে কি রেখে দিয়েছি, নাম্বার 0, তারপর লুপের মধ্যে ঢুকতেছি, লুপটা 1 থেকে শুরু হচ্ছে, আমরা কি করতেছি, ম্যাক্স থেকে নাম্বার 1 বড় কিনা না। তাহলে নাম্বার 1 যদি বড় হয় তাহলে ম্যাক্স এর মধ্যে ঢুকবে কোনটা, নাম্বার 1। আর যদি বড় না হয় আবার লুপে চলে যাবে। যদি এই কন্ডিশন ট্রু না হয় তাহলে নিশ্চয়ই ম্যাক্স এর ভ্যালুটাও চেঞ্জ হবে না। আমরা জানি যে ইফ এর আন্ডারে কন্ডিশন যখনই ট্রু হবে ঠিক তখনই ম্যাক্স এর ভ্যালুটা চেঞ্জ হবে। তারপর যখন লুপে চলে যাচ্ছে, নিশ্চয়ই i এর ভ্যালু আগে 1 ছিল, এখন 2 হয়ে যাবে, কন্ডিশন চেক করে তারপর লুপের মধ্যে ঢুকবে এবং দেখবে যে ম্যাক্স থেকে নাম্বার 2 বড় কিনা না। যদি বড় হয় তাহলে আবারও ম্যাক্স এর ভ্যালু চেঞ্জ হবে। যখনই বড় হবে তখনই ম্যাক্স এর ভ্যালু চেঞ্জ হবে, আদারওয়াইজ ভ্যালু চেঞ্জ হবে না। তো যখনই লুপের কাজ শেষ, আমাদের ম্যাক্সিমামটা বের করা শেষ হয়ে যাবে, এখানে জাস্ট প্রিন্টএফ দিয়ে আমরা ম্যাক্সিমামটা দেখে নিতে পারি। ম্যাক্সিমাম সমান দিয়ে দিতে পারি %d এবং একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, এবং এটা কি প্রিন্ট করবে, এটা ম্যাক্স ভেরিয়েবলের মানটা প্রিন্ট করবে। ফাইন, সেমিকোলন দিয়ে দিচ্ছি। ফাইন, তো আমরা এখন প্রোগ্রামটা রান করে দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে একটা ভুল ছিল, এখানে হ্যাশ ইনক্লুড লেখার সময় আমি এক্সট্রা ইউ দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা ভুল, আমরা আই কি করি নাই, আগে ডিক্লেয়ার করি নাই, সেটা সুতরাং সেটা আমাদের ডিক্লেয়ার করে নিতে হবে। নিশ্চয়ই আর কোনো ভুল নেই, তো আমরা রান করে দেখতে পারি সেটা, হ্যাঁ সেটা ঠিক মতোই রান করছে। তো প্রথমে কি আমরা বলতেছে হাউ মেনি নাম্বার, কতগুলো নাম্বার আমরা নিতে চাচ্ছি এবং সেগুলোর মধ্যে আমরা ম্যাক্সিমাম খুঁজবো। তো আমি 4টা সংখ্যা নিতে চাইতেছি, সুতরাং লুপটা যখনই আমি এখানে 4 দিছি তখন আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে n এর মধ্যে কত ঢুকবে, 4 ঢুকবে, সুতরাং লুপটা 0 থেকে 4 পর্যন্ত চলবে। তাহলে প্রথমে যখন 0, তাহলে যে ভ্যালুটা দিব আমরা প্রথমে এখানে 10 দিচ্ছি, তারপর 20 দিচ্ছি, 4টা ভ্যালু দিচ্ছি, 30 দিচ্ছি, আর একটা 3 দিচ্ছি, 4টা ভ্যালু। তাহলে প্রথমটাতে নাম্বার 0 এর মধ্যে 10 ঢুকবে, তারপর লুপ করে নাম্বার 1 এর মধ্যে 20 ঢুকবে, লুপ করে নাম্বার 2 এর মধ্যে 30 ঢুকবে, লুপ করে নাম্বার 3 এর মধ্যে কি ঢুকবে, 3 ঢুকবে। ফাইন, এখন এদের মধ্যে ম্যাক্সিমাম সংখ্যা কি বলে দিচ্ছি, আমাদের ম্যাক্সিমাম সংখ্যা হচ্ছে এই 4টার মধ্যে 30। এক্স্যাক্টলি এটা ঠিকমতোই কাজ করেছে, কারণ আমরা ম্যাক্সের মধ্যে প্রথম ভেরিয়েবলের মানটা রেখে দিচ্ছি, অর্থাৎ নাম্বার 0 এর মান কত, 10, তাহলে ম্যাক্সের মধ্যে আমরা কত রাখছিলাম, 10 রাখছি, তাই না। তাহলে প্রোগ্রামের নিচে যখন ঢুকলো, আমি সেটা বলে দিচ্ছি কিভাবে কাজ করতেছি। লক্ষ্য রাখুন, ম্যাক্সের মধ্যে আমরা প্রথমে যে সংখ্যাটা দিয়েছিলাম সেটা কি, 10, তাহলে ম্যাক্সের মধ্যে কত ঢুকবে, 10, লুপের মধ্যে আসছে i সমান 1 এবং চেক করবে 1 থেকে n এর মান কি 4, 4 বড় কিনা না, হ্যাঁ 1 থেকে 4 বড়, ঠিক আছে। ইফ এর মধ্যে ঢুকবে, এখানে চেক করবে যে ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সের মধ্যে কত ছিল, 10, 10 থেকে নাম্বার 1 এ যেটা আছে, নাম্বার 1 এ কি দিছিলাম আমরা, 20, 10 থেকে 20 বড় কিনা না, হ্যাঁ 10 থেকে 20 বড়, তাহলে ম্যাক্স এর মধ্যে ঢুকবে নাম্বার 1 এর ভ্যালুটা, অর্থাৎ 20, সুতরাং ম্যাক্স চেঞ্জ হয়ে গেছে। আবার উপরে চলে যাবে, এখন i এর ভ্যালু হবে কত, 2, i এর ভ্যালু আগে ছিল 1, এখন হচ্ছে i এর ভ্যালু 2। তাহলে ইফ ম্যাক্সিমাম, তাহলে বর্তমানে ম্যাক্সিমাম কত আমরা জানি, ম্যাক্সিমাম বর্তমানে ম্যাক্সিমাম সেটা এখানে বলে দিচ্ছি আপনাদের। আমাদের আগের ম্যাক্সিমামটা একটু আগে চেঞ্জ করার পর যেটা পাইছিলাম এটা 20, তাহলে 20 থেকে নাম্বার 2, নাম্বার 2 বলতে কোনটা বোঝাইতেছি আমরা এখানে, এটা হচ্ছে নাম্বার 0, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2, তাহলে 20 থেকে 30 বড় কিনা না, হ্যাঁ 20 থেকে 30 বড়, তাহলে ম্যাক্সিমাম চেঞ্জ হয়ে যাবে, সেই 30টা ম্যাক্সের মধ্যে এখন ঢুকবে, তাহলে এখানে ঢুকবে 30। ফাইন, তারপর আবার উপরে চলে যাবে, i এর ভ্যালু ছিল 2, সবার শেষে যেটা i এর ভ্যালু ছিল 2, এখন i এর ভ্যালু হয়ে যাবে 3, চেক করবে 3 থেকে 4 বড় কিনা না, অবশ্যই 3 থেকে 4 বড়, ঠিক আছে। তাহলে আবারও ভিতরে ঢুকবে লুপের ভিতরে এবং এখানে এসে কন্ডিশন চেক করবে যে ম্যাক্স থেকে নাম্বার 3 বড় কিনা না, অর্থাৎ আগের ম্যাক্স কি ছিল 30, 30 থেকে নাম্বার 3 এর ভ্যালুটা বড় কিনা না। তো নাম্বার 3 এর ভ্যালু কি ছিল সেটা আমরা দেখে নিচ্ছি, সরি জাস্ট হোল্ড অন, সেটা ফিনিশ করে দিচ্ছি।
তো নাম্বার 3 এর ভ্যালু ছিল 3, তো 30 থেকে নিশ্চয়ই 3 বড় না, তাহলে এখানে আর ম্যাক্সের মধ্যে ঢুকবে না। তারপর i এর ভ্যালু হয়ে যাবে 4, 4 থেকে 4 অবশ্যই বড় না, তাহলে লুপের মধ্যে আর ঢুকবে না। এবং পরবর্তীতে ম্যাক্সিমাম সমান প্রিন্ট করবে ম্যাক্সের ভ্যালু, ম্যাক্সের লাস্ট ভ্যালু ছিল 30, সুতরাং এখানে প্রিন্ট করবে 30। তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই কিভাবে ইনপুট নিতে হয় এর সাহায্যে, এবং নেয়ার পর কতগুলো সংখ্যা নেয়ার পর তার থেকে ম্যাক্সিমাম সংখ্যাটা খুঁজে বের করতে হয়। এখন যদি আমি আপনাদের বলি মিনিমাম, তাহলে আসলে জাস্ট ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দেন, এখানে মিনিমাম দিয়ে দেন, এবং মিনিমামের মধ্যেও প্রথম ভ্যালু হিসেবে আপনি নাম্বার 0 ইন্ডেক্সটা দিতে পারেন। বাদ বাকি সবকিছু ঠিক থাকবে, শুধু এখানে গ্রেটার দেন কে লেস দেন করে দেন। এবং এখানে ম্যাক্স যেহেতু ভেরিয়েবল আমরা নাম চেঞ্জ করছি, মিন দিছি, তাহলে এখানে আপনাদের দিতে হবে মিন, এবং এখানে প্রিন্ট করতে হবে মিন, এবং এখানে বলে দিতে হবে যেটা হচ্ছে মিনিমাম। তাহলে এক্স্যাক্টলি যেভাবে আমি ম্যাক্সিমাম বের করছি সেইভাবেই মিনিমাম বের করছি। তো এই কন্ডিশনটা আপনাদের বুঝতে হবে। জাস্ট আমি শুধু এখানে গ্রেটার দেন কে লেস দেন করে দিছি, আগে ছিল লেস দেন ম্যাক্সিমাম লেস দেন নাম্বার আই, এখন বলতেছি মিনিমাম গ্রেটার দেন। যদি কখনো দেখা যায় এই মিনিমাম সংখ্যা অর্থাৎ প্রথম যেটা আমরা সেটার সাথে সবগুলোকে কম্পেয়ার করব, এই প্রথম সংখ্যাটা যদি অন্যান্য সংখ্যার চেয়ে অর্থাৎ 1 নম্বর 2 নম্বর এই সংখ্যার চেয়ে বড় হয়, তাহলে নিশ্চয়ই সেটা মিনিমাম না, অর্থাৎ সেটা আমার চেঞ্জ করতে হবে। অর্থাৎ মিনিমাম হবে যে ছোট সংখ্যাটা, এখানে যেটা ছোট সংখ্যা সেটাই হবে আমাদের মিনিমাম। যদি এই কন্ডিশন ট্রু না হয়, তাহলে লুপ কাজ করে লুপের কাজ শেষ হয়ে এখানে নিচে চলে আসবে এবং প্রিন্টএফ করবে আমাদের প্রথম সংখ্যাটাই, যদি লুপের কাজ না হয়। ঠিক আছে, তো আমরা রান করে দেখি মিনিমামটা কাজ করতেছে কিনা না। তাহলে আমি নিচ্ছি চারটা সংখ্যা, আবারও নিচ্ছি, আমি দিচ্ছি 30, 1, 2, 3। তাহলে এখানে সবচেয়ে মিনিমাম সংখ্যা কি 1, তাহলে এটা মিনিমাম দেখাবে আমাদের 1। তাহলে এটা কিভাবে কাজ করতে নিশ্চয়ই বুঝছেন। নাম এইখানে আমাদের নাম 0 তে ঢুকছে কত 30, নাম 1 এ ঢুকছে 1, নাম 2 তে ঢুকছে 2, এবং নাম 3 ভেরিয়েবলে ঢুকছে কত 3। তাহলে প্রথমে মিনিমামের মধ্যে নাম 0 রাখছি, অর্থাৎ মিনিমামের মধ্যে ঢুকবে 30। তাহলে i সমান 1 চেক করবে, 1 থেকে আমাদের n এর মান কত বলছি আমরা 4, 1 থেকে 4 বড় কিনা না, হ্যাঁ 1 থেকে 4 বড়, তাহলে if এর মধ্যে ঢুকবে। ঢোকার পর চেক করবে মিনিমাম, আমাদের মিনিমামের মান কত আমরা জানি 30, সো 30 কি নাম্বার 1 এর চেয়ে বড় কিনা না, অর্থাৎ 30 1 এর চেয়ে বড় কিনা না, হ্যাঁ 30 1 এর চেয়ে বড়, তাহলে মিনিমাম বলতেছি কি হবে নাম্বার i অর্থাৎ নাম্বার 1। এখানে i এর ভ্যালু কত 1, তাহলে নাম্বার 1 এ কি আছে 1, তাহলে মিনিমাম হয়ে যাবে এখানে 1। তারপর মিনিমাম এখানে কত হয়েছে আমরা যেটা বলছি, এখানে কত হয়েছে মিনিমাম 1, তাহলে আবার উপরে চলে যাবে, i এর ভ্যালু এখন হবে 2, চেক করবে যে মিনিমাম অর্থাৎ মিনিমাম কত 1, সেটা কি নাম্বার 2 এর চেয়ে বড়। তো আমরা চেক করি আমাদের নাম্বার 2 ভ্যালু কোনটা 2, তো 1 কি 2 এর চেয়ে বড় না, 2 এর চেয়ে বড় না, তাহলে নিশ্চয়ই ইফ এর মধ্যে এখানে ইফ এর আর এই স্টেটমেন্টে ঢুকবে না, আবার উপরে চলে যাবে। এখন সেটা হয়ে যাবে, আগে ছিল কত 2, এখন হয়ে যাবে 3, চেক করবে 3 থেকে 4 বড় কিনা না, হ্যাঁ 3 থেকে 4 বড়, তাহলে লুপের কন্ডিশন লুপের মধ্যে ঢুকবে। ঢোকার পর কন্ডিশন চেক করবে ইফে যে মিনিমাম অর্থাৎ 1 আমাদের নাম্বার 3 নম্বর ভেরিয়েবলে অর্থাৎ নাম্বার 3 এর চেয়ে বড় কিনা না, 1 কি 3 এর চেয়ে বড়, অর্থাৎ নাম্বার 3 এ কি আছে 0, 1, 2, 3, অর্থাৎ নাম্বার 3 এ আছে 3 ভ্যালুটা রাখা, অর্থাৎ 1 কি 3 এর চেয়ে বড় না, 1 3 এর চেয়ে বড় না, সুতরাং এটা আর কাজ করবে না। আবার উপরে চলে যাবে i++, আগে ছিল 3, এখন i এর ভ্যালু হয়ে যাবে 4, চেক করবে 4 এর চেয়ে 4 বড় কিনা না, নিশ্চয়ই বড় না, তাহলে লুপ আর কাজ করবে না, নিচে চলে আসবে এবং মিনিমাম সমান মিন ভেরিয়েবলের মান অর্থাৎ 1 সেটা প্রিন্ট করে দেখাবে। তাহলে কিভাবে এর সাহায্যে ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। আশা করি এতটুকুই আপনারা বুঝে তারপর প্র্যাকটিস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো প্রশ্ন মতামত অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন। আমার ফোন নাম্বার আছে, আপনার আমার ফেসবুক আইডি আপনারা অলরেডি অনেকেই জানেন, এই চাইলে আমার ফেসবুক আইডিতেও আপনারা জয়েন করতে পারেন। এবং প্লিজ আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।